الحمد لك الشكر ولك الحمد والصلاة والسلام على سيدنا ونبينا وشفيعنا وكريمنا ورؤوفنا محمد وآله وأصحابه وأولياء ملته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان لبشر أن يكلمه الله إلا وحيا أو من وراء حجاب. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. وقال الله تبارك وتعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محبت پوری اللهم صل على مرحبا محمد وعلى آل سيدنا. পশু পাখি সবই বলে আজকে মোদের খুশির দিন। হেদরাতে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا. قل لا إله إلا الله. جورے جورے لا محبت لا إله إلا الله. لا إله إلا الله. لا
আমরা কেমনে যাব দয়া করম দয়াল আল্লাহ দয়া করম দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় মুরব্বী বাবাজিরাম, যুবক ভাইয়েরাম, মাদ্রাসার তালিবুল ইলম ছাত্ররাম, পর্দানিসীন মা বোন সকলের প্রতি আমার অন্তরের গভীর থেকে আন্তরিক মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে খুশি না বেজার? আরো জোরে বলি, খুশি না বেজার? আমরা খুশি। আমাদের খুশি কত বেশি সেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না, কারণ আজকে এমন একটি রজনীতে আমরা উপস্থিত হয়েছি, এমন একটি রজনী আমরা স্মরণ করছি যেই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার উম্মতদের, নবীর গুনাহগার উম্মতদের নাজাতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিসের গ্যারান্টি দিয়েছেন? নাজাতের গ্যারান্টি দিয়েছেন। আমরা আমল ওজিফা করছি, নামাজ রোজা পড়ছি, হজ যাকাত আদায় করছি, এভরিথিং যত ইবাদত বন্দেগী আমরা করতেছি, সব কিছুর মূল মাকসাদ কি? আমাদের পরপারে নাজাত, আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে পরপারের নাজাত অর্জন করা, পরপারের মুক্তি নিশ্চিত করা। ঠিক কিনা জোরে বলেন? সেই পরপারের মুক্তির গ্যারান্টি যেই রাত্রিতে এসেছে, সেই রাত্রির নাম হচ্ছে লাইলাতুল মিরাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলেই খুশি, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এক দলের মন বেজার, এক প্রকার মুসলমানের মন প্রাণ সব কিছুতেই তারা অসন্তুষ্ট। কথা বলেন ঠিক না বেঠে? তারা অসন্তুষ্ট কেন? তারা মন খারাপ কেন? কারণ তাদের সম্পর্ক লিয়াজু হচ্ছে মিস্টার ইবলিসের সাথে। সুতরাং মিস্টার ইবলিস তো রহমতের দিনগুলো, নাজাত প্রাপ্ত দিনগুলোতে সন্তুষ্ট থাকতে পারে। সুতরাং সেই কারণেই আমার কিছু মানুষ তারা আজ রাত সন্তুষ্ট না। আজকে রাত এমন একটা ফজিলতপূর্ণ, রহমতপূর্ণ, বরকতপূর্ণ রাত, সেই রাতকে তারা স্মরণ করতে রাজি না, সেই রাতের আলোচনা করতে তারা রাজি না। কারণ এর বিশেষ কিছু কারণ আছে, সেগুলো আমি আলোচনার শেষাংশে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনবো, যা জানবো, ইতোপূর্বে যা শুনেছি, জেনেছি, আল্লাহ যেন তার সকল কথার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে উচ্চ আওয়াজে অন্তরের গভীর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে পড়ি আমিন। প্রিয় হাজিরিন, আমরা দীর্ঘক্ষণ আলোচনা শুনতে শুনতে আমাদের
মন মানসিকতায় অনেকটা পরিবর্তন চলে আসছে, অথবা আমাদের একটা ক্লান্তি অনুভব হচ্ছে। সেই জন্য আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নাতে রাসূল পড়ি। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? নাতে রাসূল পড়লে ভালো লাগে না খারাপ লাগে? অন্তর যদি কষ্ট থাকে, মন যদি খারাপ থাকে, দুনিয়ার কেউ শুনুক বা না শুনুক, দেখবেন আপনি যদি নাতে রাসূল পড়েন, আপনার মন দয়াল রাসূলের কৃপা দৃষ্টিতে আল্লাহ ভালো করে দিবেন। এই নাতে রাসূল মুমিনদের খোরাক, মুমিনদের অন্তরের খোরাক হচ্ছে নবীজির নাত। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সকলেই নবী পাকের একটা নাতে রাসূল পড়ি। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। বলুন নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান নূর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান নূর কামলিওয়ালা। ওগো মদিনাওয়ালা করো করুণা, ওগো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের কেমন লেগেছে? ভালো লাগছে না খারাপ লাগছে? আল্লাহ তাআলা যেন আমাদের অন্তরগুলাকে নবী পাকের মহাব্বত ভালোবাসা দিয়ে মুনাব্বার করে দেন, আলোকিত করে দেন, পরিপূর্ণ করে দেন। সকলে উচ্চ আওয়াজে পড়ি আমিন। সম্মানিত হাজরিন, তবে আমি শুরুতে আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। সেই আয়াতের মর্মে আমরা কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তা ভালো করে শ্রবণ করে আমলে পরিণত করার এবং আমার অপর ভাইকে যেন সঠিক সুন্নিয়তের পথে দাওয়াত করার জন্য তৌফিক দান করে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজরিন, আমরা যেই মাসটায় উপস্থিত হয়েছি সেই মাসটার নাম আমরা সকলেই ইতিপূর্বে অবগত হয়েছি। সেই মাসটার নাম হচ্ছে রজব মাস। কি মাস? রজব মাস। এই রজব সম্পর্কে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কয়েকটি হাদিস তার ফজিলত প্রসঙ্গে বর্ণনা করেছেন। তন্মধ্যে একটা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান সামা ইয়াওমান মিন রজব কানা কাসিয়ামিস সানা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এই রজব মাসে আমার যে উম্মত একদিন রোজা রাখবে, বলেছেন মান সামা ইয়াওমান। ইয়াওমান শব্দটা হচ্ছে নাকেরা, অর্থাৎ অনির্দিষ্ট করে নবী বলছেন মিন রজবা, রজব মাসের যেই কোনো একটি দিন আমার কোনো উম্মত যদি কি রাখে, রোজা রাখে, কানা কাসিয়াম
কানা কাসিয়ামিদ দাহার, সে যেন পুরা 1 বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। সে যেন পুরো 1 বছর কি রাখলো? এই রজব মাসে একদিনের রোজা আর 360 দিন সারা বছরের রোজার সমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমলটা করার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। প্রিয় হাজরিন, সেই সন্ধ্যা থেকে এই যাবৎ পর্যন্ত আলোচনা হয়ে আসছে পবিত্র মেয়ারাজ সম্পর্কে। আসলে আলোচনার আর কোনো কিছু বাকি নাই। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসার ছাত্ররা খুব চমৎকার আলোচনা করেছেন, অনেক গুরুত্বপূর্ণ দালিলিকভাবে আলোচনা করেছেন। আপনারা শুনেছেন ইতিপূর্বে। বিশেষ করে আমি কয়েকজনের নাম উল্লেখ করছি, যেমন হযরত মাওলানা মুজাহিদ রেজা আন-নাজিরি অত্যন্ত চমৎকার দালিলিক আলোচনা করেছেন। হযরত মাওলানা মোহাম্মদ আলিনুর রেজা অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। এছাড়াও আমাদের মাদ্রাসার অন্যান্য ছাত্ররা অনেক আলোচনা করেছেন। আমরা সকলেই তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের এলেমে আমলে বরকত দান করে, পড়ি আমিন। এবং তাদেরকে যেন তাদের সহ আমাদের মাদ্রাসার প্রত্যেকটা শিক্ষার্থীকে যেন এক একটা সুন্নিয়তের উজ্জ্বল নক্ষত্র বানিয়ে দেন। চিৎকার দিয়ে বলেন আমিন। সম্মানিত হাজরিন, এই মেয়ারাজটা, আমি মেয়ারাজের যে বিষয়গুলো আলোচনা আমার জানা মতে হয়নি, সেই বিষয়ে কয়েক এই প্রাসঙ্গিক কিছু কথা আমি বলার চেষ্টা করব। তো এই মেয়ারাজটা আমরা সকলেই জানি, এটা 3 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? জোরে বলেন, কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। তো 3 ভাগের মধ্যে আল মিআরাজ, ইন্নাল মিআরাজ ইলাল মসজিদিল আকসা কিতউন সাবিতুন বিল কিতাব। নিশ্চয়ই মেয়ারাজের প্রথম অংশ, যেটা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, সেটা কিতউন সাবিতুন বিল কিতাব, সেটা পবিত্র কোরআনুল কারীম দ্বারা প্রমাণিত। ঠিক কিনা জোরে বলেন? এটাকে বলা হয় ইসরা। এই সফরটাকে বলা হয় কি? ইসরা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে সফরটা হয়েছে সেটাকে বলা হয় ইসরা। সেটাকে ইসরা নামে অবহিত করা হয়। ওয়াইলা সামাইদ দুনিয়া সাবিতুন বিল খবরিল মাশহুর। আর মসজিদে আকসা থেকে আসমান পর্যন্ত যেই সফরটা ছিল সেটা সাবিতুন বিল খবরিল মাশহুর, সেটা খবরে মাশহুর হাদিস দ্বারা প্রমাণিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেটাকে বলা হয় মেয়ারাজ। এই সফরটাকে বলা হয় কি? মেয়ারাজ। ওয়া ইলা মা ফাওকাহু মিনাস সামাই সাবিতুন বিল আহাদ। আর তার উপরে, তারপরে যেই সফরটা হয়েছিল সেটাকে বলা হয় ইআরাজ। সেটাকে বলা হয় কি? ইআরাজ। সাধারণভাবে আমরা সম্পূর্ণ সফরটাকেই মেয়ারাজ নামে আমরা জেনে থাকি, বুঝে থাকি। ঠিক কিনা জোরে বলেন? ফামুনকারুল আউয়াল, সুতরাং প্রথম যেই সফরটা, সেই সফরটাকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে কি হয়ে যাবে? কাফিরুন আলবাত্তাতা। নিশ্চয়ই, নিঃসন্দেহে, কোনো সন্দেহ সংশয় ছাড়াই সে ব্যক্তি কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। পরে নাউজুবিল্লাহ। কেন কাফের হবে? মেয়ারাজের প্রথম অংশ যেটাকে আমরা ইসরা হিসাবে জেনে থাকি, সেটাকে অস্বীকার করলে কাফের হবে। কারণ এটা কোরআন দ্বারা প্রমাণিত। কি দ্বারা প্রমাণিত? কোরআন দ্বারা প্রমাণিত। আর কোরআন দ্বারা যেটা প্রমাণিত সেটাকে অস্বীকার করলে কি মুসলমান থাকে? কোরআনের কোনো অংশ, কোনো আয়াত, কোনো একটা অক্ষরকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে মুসলমান থাকতে পারে? ওমন কিরুসানি মুক্তাদিউন মুদিল্লুন। আর দ্বিতীয়
সফর, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থেকে আসমান পর্যন্ত যে সফর, সেই সফর কেউ যদি অস্বীকার করে তাহলে সে হবে মুবতাদিউন মুদিল্লুন, অর্থাৎ গুমরাহ এবং পথভ্রষ্ট। পরে নাউজুবিল্লাহ, সে কি হবে? গুমরাহ এবং পথভ্রষ্ট। ওয়া মুনকিরুস সালিস ফাসিকুন, আর তৃতীয়টাকে অস্বীকার যে করবে সে হয়ে যাবে ফাসিক। পরে নাউজুবিল্লাহ। প্রিয় হাজরিন, এই মেরাজের মধ্যে মেরাজের মূল রুহু বা মূল অংশটা হচ্ছে শেষের অংশটা। সুবহানাল্লাহ জোরে বলেন। মূল অংশ কোনটা? শেষের অংশটা। শেষের অংশটার মধ্যেই, অর্থাৎ আসমানের উপরে থেকে আরশে মুআল্লা থেকে লা মাকান থেকে এই আল্লাহর সাথে দিদার সাক্ষাৎ, এই সবটা এগুলোর মধ্যেই আমাদের উম্মতি মুহাম্মাদির জন্য, আমরা যারা গুনাহগার আছি, নবী পাকের গুনাহগার উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যেই কালাম করেছিলেন, কথা বলেছিলেন, সেই কথাগুলোর মধ্যেই উম্মতে মুহাম্মাদির নাজাতের গ্যারান্টি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। সুতরাং আমাদের জন্য এই মেরাজের মূল রূহ হয় শেষের অংশটা, ঠিক কিনা জোরে বলেন? আর বাতিল যারা, বেদাতি যারা, গুমরাহ পথভ্রষ্ট যারা, তারা দেখবেন কোনো অবস্থাতেই তারা এই মেরাজের তৃতীয় অংশ যেটাকে আমরা ইআরাজ হিসেবে জেনে থাকি, সেটাকে তারা মানতে একেবারেই প্রস্তুত না। তারা কোনো অবস্থাতেই মানতে রাজি না। কথা বলেন ঠিক না বেটে? কারণ শেষের অংশটা মানার দ্বারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজিমুশ শানের বহিঃপ্রকাশ হয়। কথা বলেন ঠিক না বেটে? প্যারা হাজরিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা মাকান, অর্থাৎ আরশে মুআল্লার পরে ৭০,০০০ পর্দা অতিক্রম করার পরে লা মাকান, যেখানে কোনো স্থান, কোনো কাল বলতে কিছু নাই, সেই লা মাকানে গিয়ে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আনবিয়া, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করেছেন, আল্লাহর সাথে সরাসরি দিদার লাভ করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই মর্মে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, কোনো সন্দেহ আছে? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি দিদার লাভ করেছেন আমাদের দয়াল নবী। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিভাবে এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হয়েছে সেটা আমি একটু পরে বলছি, আপনারা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সম্মানিত হাজরিন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা থেকে ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছেন কি দেখেন নাই, এই মর্মে যে দলিলগুলো আছে, পক্ষের দলিলগুলোই বেশি আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। বেশ কয়েকটা হাদিস পাওয়া যায় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, যে তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেন নাই। কার থেকে হাদিস পাওয়া যায়? জোরে বলবেন, কার থেকে হাদিসটা পাওয়া যায়? মা আয়েশা সিদ্দিকা থেকে। কার থেকে হাদিসটা পাওয়া যায়? মা আয়েশা সিদ্দিকা থেকে। তো মা আয়েশা সিদ্দিকা বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে কি করেন নাই? দেখেন নাই। যারা বলে যে নবীজি আল্লাহর দিদার লাভ করেন নাই, তার অন্যতম একটা দলিল হলো মা আয়েশা সিদ্দিকার এই হাদিস। খুব গভীরভাবে মনোযোগ দিয়ে শুনবেন। তার অন্যতম একটা দলিল হলো মা আয়েশা সিদ্দিকার হাদিসটা। এরকমভাবে তারা কোরআন শরীফ থেকে কয়েকটা দলিল দেয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওমা কানা
লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব। অর্থাৎ আল্লাহর শান, আল্লাহর জন্য এটা শোভনীয় নয়, বা আল্লাহর শান এটা নয় যে আল্লাহ তাআলা কোনো বাশারের সাথে, কোনো নবী রাসূলের সাথে আল্লাহ তাআলা ইল্লা ওয়াহয়ান, ওয়াহি ছাড়া, আও মিন ওয়ারাই হিজাব, অথবা হেজাবের বা পর্দার আড়াল ছাড়া আল্লাহ তাআলা কথা বলবেন, এটা আল্লাহর জন্য শোভা পায় না। এটা আল্লাহর জন্য শোভা পায় না। এটা কুরআনুল কারীমের আয়াত, সূরাতুশ শূরা 51 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, মা কানাল্লাহু লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব। আল্লাহর জন্য এটা শোভা পায় না যে আল্লাহ তাআলা কোনো বাশারের সাথে, অর্থাৎ কোনো নবী রাসূলের সাথে আল্লাহ তাআলা কি করবেন, আইয়ুকাল্লিমাহুল্লাহু, যে আল্লাহ কথা বলবেন, ইল্লা ওয়াহয়ান, ওহী ব্যতীত, অথবা পর্দার আড়াল ছাড়া। সুবহানাল্লাহ বলেন। এটা কাদের দলিল? এই আয়াতকে কেন্দ্র করে যেই ভাইয়েরা, যারা, যে আলেমরা নবীজি আল্লাহ তাআলাকে দেখেছেন এটাকে অস্বীকার করে, তারা এই একটা আয়াতকেও দলিল হিসাবে গ্রহণ করে। প্রিয় হাজরিন, তো এখন আমাদেরকে সিদ্ধান্ত কি সিদ্ধান্ত আমরা উপনীত হব? আমরা কি সিদ্ধান্ত নিব যে নবীজিকে আল্লাহ তাআলাকে দেখেছেন কি দেখেন নাই? আচ্ছা বলুন তো, আমরা কোরআন হাদিস বেশি বুঝি না সাহাবায়ে কেরাম কোরআন হাদিস বেশি বুঝতেন? জোরে বলেন, কারা বেশি বুঝতেন? সাহাবায়ে কেরাম কোরআন হাদিস বেশি বুঝতেন। এতে কোনো সন্দেহ আছে? সাহাবায়ে কেরাম সরাসরি কোরআন নাজিল হতে দেখেছেন। তাদের থেকে কোরআন বেশি কি বুঝবে এটা তো কল্পনাও করা যায় না, ঠিক কিনা জোরে বলেন? তাহলে এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছেন কি দেখেন নাই, এটা আমরা সরাসরি সাহাবায়ে কেরামের কওল থেকে আমরা জানবো। কাদের কওল থেকে জানবো? সাহাবায়ে কেরামের কওল থেকে, সাহাবায়ে কেরামের কথা থেকে। প্রিয় হাজরিন, সাহাবায়ে কেরামগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসসির, যার জন্য স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দোয়া করেছিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় রইসুল মুফাসসিরিন। রইসুল অর্থাৎ সমস্ত মুফাসসিরিনগণের প্রিন্সিপাল, সমস্ত মুফাসসিরিনগণের মাথার মুকুট যায়। সেই রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো বেশ অনেক সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিশ্চয়ই আমি আমার রবকে আমার চক্ষু দ্বারা দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নিশ্চয়ই আমি আমার রবকে আমার চক্ষু দ্বারা দেখেছি। তাহলে সর্বশ্রেষ্ঠ মুফাসসির যে রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বাণীর পর, এই হাদিসের পরেও আমাদের আর কোনো সন্দেহ থাকার কথা? জোরে বলেন, সন্দেহ থাকার কথা কোনো অবস্থাতেই না। যেখানে রইসুল মুফাসসিরিন যেখানে সিদ্ধান্ত দিয়েছেন, যেখানে ডিসিশন দিয়েছেন, ওনার কথার উপর দিয়ে বেশি বাড়াবাড়ি করতে গিয়ে, আল্লাহর বেশি প্রেমিক নিজেকে দাবি করতে গিয়ে এই কথা বলা কোনো মানুষের পক্ষে, কোনো মুসলমানের পক্ষে এটা কখনোই মানা যায় না যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথার উপরও সে কথা বলবে। কথা বলেন ঠিক না বেঠে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন হয়ে তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছেন, সুতরাং এর বাইরে আমাদের আর কোনো বলার নাই। কথা বলেন ঠিক না বেঠে? সম্মানিত হাজরিন, আমি আলোচনা শেষ করে দিচ্ছি কয়েকটা পয়েন্ট আপনাদের হাতে তুলে দিয়ে। দেখেন, ইমাম কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাইহি, কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাইহি শাফা শরীফের মধ্যে চমৎকার একটা সমাধান উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ক্বালা আবুল হাসান আলী ইবনু ইসমাঈল আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওয়া জামাআতুম মিন সাহাবী, জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ইমাম হযরত আবুল হাসান আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ও জামাআতুম মিন আসহাবিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক জামাত সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত যে আন্নাহু রাআল্লাহ তাআলা বিবাসরিহি, জোরে বলেন সুবহানাল্লাহ, যে নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বিবাসরিহি, তার কপালের চক্ষু মোবারক দ্বারা দেখেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলতেছেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদের ইমাম হযরত আবুল হাসান আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন না সুবহানাল্লাহ। বড় আশ্চর্যের বিষয়, আমাদের এক ভাইয়েরা যারা নিজেদেরকে দেওবন্দি আকীদার বলে দাবি করে বা নিজেদেরকে কওমি বলে দাবি করে, তারাও ইমাম আবুল হাসান আশআরীকে নিজেদের ইমাম হিসাবে স্বীকৃতি দেয়। আবুল হাসান আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের ইমাম হিসেবে কি দেয়? তারাও বলে যে আবুল হাসান আশআরী আমাদের আকাইদের ইমাম। অথচ এই কথাটাকে তারা, আবুল হাসান আশআরীর এই কথাকে তারা মানতে নারাজ। বলেন না নাউজুবিল্লাহ। ও ভাই, তোমরা আবুল হাসান আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজেদের আকাইদের ইমাম হিসেবে মানো, অথচ তিনার কথাকে মানো না। তোমরা তিনাকে কেমন ইমাম হিসাবে মানো, তিনাকে কেমন করে মানো, সেটা আমাদের বুঝে আসে না। কথা বলেন ঠিক না বেঠে? আসলে বোঝা যায় যে তোমরা তোমাদের পছন্দ মতো যেই বিষয়গুলো, যে কথাগুলো হয়, সেগুলোকেই তারা মানে। কথা বলেন ঠিক না বেঠে? আর তাদের পছন্দের বাইরে যে কথাগুলো তারা তাদের নিজেদের স্বীকৃত ইমামদের থেকেও তারা শুনে, সেগুলোকে তারা মানতে রাজি না। কথা বলেন ঠিক না বেঠে? সম্মানিত হাজরিন, শুধু কি তাই, ইমাম কাজী আয়াজ রহমাতুল্লাহি আলাইহি তিনি আরো চমৎকার করে উল্লেখ করতেছেন যে ওয়া ঈসা রাসিহি ওয়াকালা কুল্লু আয়াতিন উতিহা নাবিয়্যা মিন নাবিয়িল আনবিয়া আলাইহিমুস সালাম ফাকাদ উতি বিমিসলিহা নাবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খুসসা মিন বাইনিহিম বিতাফদীলির রুইয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন হযরত ঈসা রুহুল্লাহ সহ আল্লাহর অন্যান্য যত নবী রাসূলগণ আছেন, সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত সিফাতগুলো, যে সমস্ত গুণগুলো দান করেছেন, দিয়েছেন, আমার আপনার দয়াল নবীকে তার সবগুলোকেই অনুরূপভাবে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। অন্যান্য নবীদের যত মুআজিজা ছিল, অন্যান্য নবীদের যত গুণাগুণ ছিল, সমস্ত গুণাগুণ একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবিউল আনবিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া খুসসা মিন বাইনিহিম বিতাফদীলির রুইয়া। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি শাফা শরীফে স্পষ্ট উল্লেখ করতেছেন যে একমাত্র দয়াল নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের দিদার দিয়ে, নিজের দর্শন দিয়ে অন্যান্য সমস্ত নবীগণের মধ্যে, সমস্ত নবীগণের থেকে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্যান্য নবীগণের থেকে কি করে দিয়েছেন? সর্বশ্রেষ্ঠ করে দিয়েছেন আল্লাহর দিদার দিয়ে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যারা নবীজিকে, যারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেন নাই, এটাকে যারা অস্বীকার করতে চায়, তারা এটা অস্বীকার করে। তার অন্যতম একটা কারণ হচ্ছে, কারণ এটাকে যদি তারা মানে, তাহলে অবশ্যই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ কীর্তন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, আজমত, ইজ্জত মর্যাদা বুলন্দ হবে, বেড়ে যাবে, নবীজির সম্মানের বহিঃপ্রকাশ হয়ে যাবে। সুতরাং এই দলের লোকেরা কোনো অবস্থাতেই চায় না নবীজির সম্মান প্রকাশ পাক। কথা বলেন ঠিক না বেবে? নবীজির সম্মানকে গোপন করার জন্য, নবীজির ইজ্জত আজমতকে গোপন করার লক্ষ্যে তারা এই শবে মেরাজকে
গোপন করতে চায়, সবে মেরাজ নামে কোনো কিছু আছে সেটা মানতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে আমাদের ঈমান ও আমলকে হেফাজত করুক, পড়ি আমিন। প্রিয় হাজিরিন, পরিশেষে আমি আপনাদেরকে সমস্ত কথার জামে একটা কথা শুনিয়ে আমার আলোচনার ইতি টানছি। দেখুন, পৃথিবীর বুকে একমাত্র ইমাম ছিলেন যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। কয় লক্ষ হাদিসের হাফেজ? বুঝেন নাই মনে হয়? বুঝলে একটু আওয়াজ দিয়ে বলেন, কয় লক্ষ হাদিসের হাফেজ? 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন পৃথিবীর বুকে একজন ইমাম। তিনি কে? ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। 10 লক্ষ হাদিসের হাফেজ, তাও কিরকম? 10 লক্ষ হাদিস তিনি সনদ সহ জানতেন, সনদ ছাড়া না। সুবহানাল্লাহ বলেন। তিনার সাথে বর্তমান জমানার কোনো আলেমের তুলনা হবে? কথা বলেন না। ইমাম আহমদ বিন হাম্বলের তিনার জুতার তুলনাও বর্তমান কোনো আলেম হবে না। কথা বলেন ঠিক না বেঠে? সেই ইমাম আহমদ বিন হাম্বল নবীজি আল্লাহ তাআলাকে দেখেছেন কি দেখেন নাই, এটার চূড়ান্ত ফয়সালা দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। চূড়ান্ত কি দিয়েছেন? ফয়সালা দিয়েছেন। আচ্ছা, আমরা কি বর্তমান জমানার 2 পৃষ্ঠা ফরিন্না মৌলবীর কথা মানবো না ইমাম আহমদ বিন হাম্বলের কথা মানবো? যার উপরে কোনো হাদিস বিশারদ নাই, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তিনি যেখানে ফয়সালা দিয়ে গিয়েছেন, তার কথার উপর দিয়ে কথা বলাটা নিরেট জাহিলিয়ত এবং মূর্খতা ছাড়া আর কিছুই হতে পারে না। আরো জোরে বলেন ঠিক তো বেঠে? সম্মানিত হাজিরিন, ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এই কিতাবের নাম সহ বলে দিচ্ছি যাতে করে কারো মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে, এবং এই কথাগুলো অনলাইনে যাচ্ছে। আমার কথাগুলো যদি বিশ্বাস না হয় তাহলে কিতাবের সাথে মিলিয়ে দেখবেন। এরপরও দয়া করে আল্লাহ রাসূলের শান মান আজমত ইজ্জতের বিরুদ্ধে কোনো কথা আপনারা বলবেন না। কথা বলেন ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মুসনাদ আহমদের প্রথম খণ্ডের 285 পৃষ্ঠার মধ্যে মতটা উল্লেখ করেছেন। তিনাকে কোন একজন ব্যক্তি প্রশ্ন করল, ইমাম আহমদ বিন হাম্বলকে কি করেছে? প্রশ্ন করেছে যে হুজুর, অনেক আলেম ওলামা, অধিকাংশ আলেম ওলামা বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে সরাসরি দেখেছেন, নবীজি আল্লাহ তাআলাকে সরাসরি দেখেছেন, কিন্তু এটার বিরুদ্ধেও কিছু কিছু ছোটাফাটা আলেম পাওয়া যায়, বা কোনো আলেম এটার বিরুদ্ধে অবস্থান নেই, কেউ এটার বিরুদ্ধে কথা বলে, অথবা একটা হাদিসও পাওয়া যায় মা আয়েশা সিদ্দিকা থেকে, যেখানে মা আয়েশা সিদ্দিকা বলেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেন নাই, নবীজি আল্লাহকে দেখেন নাই। এবং আরেকটা রাওয়ায়াত পাওয়া যায় মা আয়েশা সিদ্দিকা বলেছেন, যে ব্যক্তি বলবে যে নবীজি আল্লাহ তাআলাকে দেখেছে, সে যেন আল্লাহর উপর সে যেন মিথ্যা অপবাদ দিল, পরে নাউজুবিল্লাহ। মা আয়েশা সিদ্দিকা থেকে এমন একটা হাদিসও পাওয়া যায়। দেখেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার লোক হিসাবে, সঠিক সত্য সুন্নিয়তের কর্ণধার বা খাদেম হিসাবে আমরা যে কথাগুলো বলছি, বিপক্ষে যে কথাগুলো সেগুলো আমরা উল্লেখ করে বলছি। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আপনারা আশ্চর্য হবেন, এই বাতিলরা যখন কথা বলে তখন তারা যেই মতটা পোষণ করছে এর বিপরীত যে আরেকটা মত আছে, এর বিপরীত যে কথা আছে, সেগুলোকে কোশ্চিন কালেও তারা উল্লেখ করে না। ঠিক কিনা জোরে বলেন? সেগুলো তারা কোশ্চিন কালে উল্লেখ করে না। আমি অনেক মুরব্বী বাবাজিরা আছেন, আমার কথার বিশ্বাস নাও করতে পারেন, সেই জন্যে
আপনাদের যেন কথাগুলো বিশ্বাস হয়, আমি ছোট্ট একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে শোনাচ্ছি। একটু দৃশ্যের পড়েন সালাতুনিয়াম সালামুনিয়াম তো মোহাম্মদ দৃশ্যের পড়েন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। এই যে শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর কি সরাসরি দেখা হয়েছিল? দেখা হয়নি। স্বচক্ষে আল্লাহকে দেখেননি, এটি হচ্ছে সঠিক কথা। কারণ আমাদের সাবিদাকেরা বলে যে আল্লাহকে দেখেছেন, ভুল কথা, মিথ্যা কথা। মিরাজের রাতে আল্লাহ তাআলা রাসূলকে আল্লাহকে দেখানোর জন্য নিয়েছেন, এমন কথা আল্লাহ বলেননি। কোন নবী রাসূল কি আল্লাহকে সরাসরি দেখেছে? সরাসরি কেউ কাউকে দেখেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নার চোখ দিয়ে বাহ্যিকভাবে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেন নাই। পড়েন না নাউজুবিল্লাহ, আর জোরে পড়েন নাউজুবিল্লাহ। শুনছেন আমি যে কথা বলছি সে কথাটা প্রমাণ পাইছে? এই যে নবীজি আল্লাহকে দেখেন নাই সরাসরি, এই মতটাই বলে যাচ্ছে। এর বিপরীত যে প্রসিদ্ধ মত আছে বা জগৎ বিখ্যাত ইমামগণের ইজমা আছে, ফতুয়া আছে, মতামত আছে, এটা তারা বলেও বলতে রাজি না। কথা বলেন ঠিক না ঠিক? এখানে তো আরো 10-12 জনের অভিমত আছে, সবগুলো শোনাইলে সময় লাগবে, সেগুলো আর শোনাইলাম না। এই যে বাতিলরা ইউটিউব ফেসবুকে বর্তমানে তাদের বিস্তারই সবচেয়ে বেশি, কারণ ইহুদিদের মদত পেয়ে, ইহুদি খ্রিস্টানদের মদদে তারা মেকানিজম অনলাইনগুলোকে দখল করে ফেলছে। তাদের সহায়তায়, তাদের টাকায় তারা অনলাইনগুলোকে দখল করে মিথ্যা তহমত, কোরআন হাদিসের অপব্যাখ্যা, দিন রাত কোরআন হাদিসের অপব্যাখ্যা করে করে সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করছে। কথা বলেন ঠিক না বেটে? সম্মানিত হাজিরিন, আমরা যে কথাগুলো বলছি, আমি শুরু থেকে একটা কথা ওকে নিজের বানানো কথা বলছি? জোরে বলেন, নিজের বানানো কথা বলছি? বলি নাই, প্রমাণ দিয়ে কথাগুলো বলতেছি। 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিকে যখন প্রশ্ন করা হলো, হুজুর আপনি এই ব্যাপারে কি বলবেন? যে আপনারা বলেন, কিছু মানুষ বলে যে আল্লাহ তাআলা নবীজি আল্লাহ তাআলাকে সরাসরি দেখেছেন, আর অনেকে বলে, কিছু কিছু আলেম বলে নবীজি আল্লাহকে দেখেন নাই, এবং এই মর্মে তারা দলিল পেশ করে মা আয়েশা সিদ্দিকা থেকে। এখন এই দলিলের বিপরীত বা এই দলিলের বিষয়ে আপনার মন্তব্য কি? কার কাছে জিজ্ঞেস করেছেন বলেন? ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি কয় লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তিনির চেয়ে হাদিসের জ্ঞান বর্তমান জামানার আলেমদের বেশি হবে? জোরে বলেন, বেশি হতে পারে? তো তিনি বলতেছেন, তিনি স্পষ্ট করে বলতেছেন যে তিনার এই হাদিসের উত্তর কি? তিনি বলতেছেন যে এই হাদিসের উত্তর হচ্ছে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আমি আল্লাহ তাআলাকে দেখেছি। আর যারা বলেন সুবহানাল্লাহ। সুতরাং নবীজির কথার চেয়ে, নবী পাকের বাণীর চেয়ে, নবীজির হাদিসের চেয়ে মা আয়েশা সিদ্দিকার হাদিস বড় হইতে পারে না। ঠিক কিনা যারা বলেন? মা আয়েশা সিদ্দিকার মতামত বড় হতে পারে না, মা আয়েশা সিদ্দিকার কথা বেশি গ্রহণযোগ্য হতে পারে না। সে যেখানে নবীজি বলে দিয়েছেন, সেখানে মা আয়েশা সিদ্দিকার কথা ভ্যালু আর থাকতে পারে না। সুতরাং সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ মত হচ্ছে এটাই যে নবী করিম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চর্মচক্ষু দিয়ে, কপালের চোখ মোবারক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ কোরআনে চমৎকার করে ঘোষণা করে দিয়েছেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদানা। কৌসুন মানে ধনুক, কৌসাইন মানে দুই ধনুক, দুই ধনুক বা আও আদানা তার চেয়ে আরো নিকটে আল্লাহ তাআলা নবীজিকে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ও ভাই, কোরআনকে আপনি মানেন কিনা বলেন? যদি কোরআনকে মানেন তাহলে এটা মানতেই হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর অতি নিকটে এক ধনুক বা দুই ধনুকের আরো নিকটবর্তী হয়েছেন। কথা বলেন ঠিক না বেটে? দুই ধনুক বা তার চেয়ে আরো নিকটে আসার পরেও কি দেখার বাকি থাকে? আল্লাহ এত কাছে নিয়ে এসেছেন আর আল্লাহ মাঝে হেজাব দিয়ে দিবেন, পর্দা দিয়ে দিবেন, দেখা দিবেন না, এটা হতে পারে? কথা বলেন, এটা হতে পারে? আল্লাহ তাআলা আমাদের তাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে জোরে পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, এই বিষয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে সচক্ষে সরাসরি দেখেছেন। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এবং এই মর্মে হযরত হাসান বসরি, ইমাম দাহাইয়া এবং ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবুল হাসান আশারি, ইমাম নববী এবং ইমাম কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইহি এবং শায়খ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, যিনি এই ভারত উপমহাদেশে হাদিসের সনদ নিয়ে এসেছেন, সর্বপ্রথম হাদিসের জ্ঞান নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। তাদের সকল ইমামগণের এজমালি ঐক্যমত হচ্ছে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে কপালের চক্ষু মোবারক দিয়ে আল্লাহকে দেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আলোচনা আমার শেষ। সর্বোপরি এই মেরাজ যে হয়েছে, এর দ্বারা আমরা কি পেয়েছি সেটা বলেই আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। এই মেরাজ দিয়ে আমরা কি পেয়েছি? প্রিয় হাজিরিন, মেরাজ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তাআলা তিনটা জিনিস দান করেছেন। সুবহানাল্লাহ। কয়টা জিনিস দান করেছেন? তিনটি উপহার দয়াল নবীজিকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেছেন। এক নম্বর উপহার কি? এক নম্বর উপহার হচ্ছে উতিয়াস সালাওয়াতিল খামস। আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবীজিকে 5 ওয়াক্ত নামাজ, যেটা আপনারা ঘটনা জানেন, 50 ওয়াক্ত দিয়েছিলেন, তারপর 5 ওয়াক্ত হয়েছে, 5 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কি উপহার দিয়েছেন? 5 ওয়াক্ত নামাজ। নামাজ পড়ার দরকার আছে না নাই বলেন? আরো জোরে বলেন, পড়ার দরকার আছে না নাই? নামাজ আমাদেরকে পড়তে হবে। মনে রাখবেন, দয়াল নবীজি স্পষ্ট হাদিস উল্লেখ করেছেন, হে আমার উম্মত, আমি নবী আল্লাহকে সরাসরি একবার দেখেছি, আল্লাহর সাথে মেরাজ করেছি। আমি এই মেরাজ থেকে আমি আল্লাহর দিদার পেয়েছি, আল্লাহর দর্শন পেয়েছি। আমি আমার উম্মতকে আল্লাহর দিদার, আল্লাহর দর্শন থেকে আমি আমার উম্মতকে মাহরুম করতে চাই না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ইচ্ছা করলেন যেন নবীর উম্মতরা আল্লাহর দিদার থেকে মাহরুম না হয়, সেই জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। আর এই নামাজের সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-salatu mi'rajul, বলেন as-salatu mi'rajul, নামাজ মুমিনদের কি? আরো জোরে বলেন, নামাজ মুমিনদের কি? মেরাজ। নামাজ যে ব্যক্তির কায়েম হবে, নামাজের যত্ন, নামাজের একাগ্রতা যার মধ্যে স্থায়ী হবে, নামাজ যার মধ্যে কায়েম হবে, সে নামাজের মধ্যে দাঁড়িয়ে খোদাবন্দির জালওয়া সে অনুধাবন করতে পারবে, আল্লাহর দিদার অনুভব করতে পারবে। এই জন্য নবীজি বলেছেন, as-salatu mi'rajul mu'minin, নামাজটা মুমিনদের মেরাজ। নামাজ যদি আমরা এরকম ভাবে পড়তে পারি,
যত্নশীল হতে পারি, নামাজ আমাদের জীবনে যদি কায়েম করতে পারি, নামাজের রূহকে ধারণ করতে পারি, তাহলে দেখবেন নামাজের মাধ্যমে যে প্রশান্তি আপনি আমি পাবো, ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অনুকরণে, হাদিসের মতো আল্লাহর দিদার আমরা অনুভব করতে পারবো। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, পড়ি আমিন। 2 নম্বর, আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মেরাজের রাত্রিতে উপহার দিয়েছেন। সেটা কি ছিল? সেটা ছিল ওতিয়া খাওয়াতিমা সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ কিছু আয়াত। সুবহানাল্লাহ জোরে বলেন। শেষ কিছু আয়াত আল্লাহ তাআলা নবীজিকে কি দিয়েছেন? জোরে বলেন, নবীজিকে কি দিয়েছেন? উপহার দিয়েছেন। শেষ যে আয়াতগুলো, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার সহজ কিছু তরিকা, কিছু পদ্ধতি আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে, নবীজিকে দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে দিয়েছেন, যাতে তারা আল্লাহর কাছে কিছু উত্তম বাক্য দ্বারা, উত্তম কথার দ্বারা আল্লাহর কাছ থেকে সহজে ক্ষমা নিতে পারে। সেই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মেরাজের রজনীতে করে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে, দয়াল নবীজিকে আল্লাহ তাআলা যে জিনিসটা দিয়েছেন, যে উপহারটা দিয়েছেন, সেটা ছিল কি? সেটা ছিল ওয়া গুফিরা লিমান লাম ইউশরিক বিল্লাহি মিন উম্মতিহি। যারা বলেন সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। শেষ যে উপহারটা নবীজিকে আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা ছিল আল্লাহ তাআলা নবীজিকে গ্যারান্টি দিয়ে দিয়েছেন যে তার উম্মত থেকে, তার আশিকিন থেকে যেই উম্মতরা আল্লাহর নবীর সাথে কোনো ধরনের বেয়াদবি গোস্তাকি করবে না, দয়াল নবীজির শান মান আজমতের বিরুদ্ধে অবস্থান নেবে না, এবং কোনো ধরনের শিরকি কাজে লিপ্ত হবে না, কোনো ধরনের শিরকি কাজে নিজেদেরকে অংশগ্রহণ করাবে না, তাদেরকে এই রজনীতে আল্লাহ তাআলা নাজাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো আসতে হইল, আর যারা বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই রজনীটা আমাদের জন্য অন্যতম একটা খুশি এবং আনন্দের রজনী। কথা বলেন ঠিক না বেটে? এই রজনীতে শয়তানের মতন, ইবলিসের মতন আমরা কি গুনাহ করার মাধ্যমে বা ঘুমানোর মাধ্যমে কাটাইতে পারি? আরো যারা বলেন কাটাইতে পারি? সাধারণ মুমিন মুসলমান কখনোই এই রাতে তারা ঘুমাতে পারে না। তারা আল্লাহর ইবাদত বন্দেগী করে এই রাত্রে তারা অতিবাহিত করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, কারণ এই রাত্রির মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে নাজাতের ফয়সালা দিয়েছেন। যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে যা শুনেছি, যা জেনেছি, আমাদেরকে সবকিছুর উপর যেন আমল করার তৌফিক দান করে। সকলে জোরে পড়েন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারিন্দা যারা আছে তো আসেন। আমরা এখন 4 রাকাত নামাজ পড়ব।